নবী নিজে বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। দ্বিতীয় নম্বরে নবী বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কালিমাটা হইল বেহেশতের টিকেট আর চাবি হইল নামাজ। আচ্ছা, টিকেট পাইলেন, চাবি নাই, ঘরে ঢুকতে পারবেন? চাবি লন, টিকেট লন। এখন টিকেট পাইলেন, চাবিও পাইলেন, জাত কই লন নবীরে জিগাই, কারণ হাদিস শরীফের কথা তো নবী বলছে। নবীর লন জিগাই, নবী গো টিকেট পাইলাম আপনার কথায়, চাবি পাইলাম আপনার কথায়, জান্নাত কই? নবী বলবে জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। বলুন কার পায়ের নিচে? আর জোরে বলতে হবে। তাই জান্নাতটা কাছে হইল না দূরে হইল? নামাজ ঠিক আছে, রোজা আছে, হজ আছে, নবীর ভালোবাসা আছে, মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, মুরব্বি সাহেব হইছেন, মাথায় টুপি, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, পরনে জামা, সব ঠিক আছে, কিন্তু মায়ের সাথে একটু বেঈমানি করেছেন। বলুন জান্নাত পাইবেন? একটু বেঈমানি কার সাথে করছেন? সব ঠিক, মায়ের সাথে বেঈমানি, সব শেষ। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। সব ঠিক আছে, মার সাথে বেঈমানি। এখন কি হলো? সব নামাজের নামাজ, হাজির হজ। এক হাজি সাহেবের জীবনী খুলে দেখি, উনি 39 বার হজ করছে। 40 বারের মাথায় আরাফাতের ময়দানে খুশির কান্না কাঁদতেছে, হাই হাই আমার কি ভাগ্য, 40 বার হজ করতে পারলাম। গায়েবী আওয়াজ হচ্ছে, হাজি 40 বার কেন রে? 40,000 বার যদি হায়াত পাইয়া হজ করো, তোমার হজ কবুল হবে না। হাজি বলেন এ কি আশ্চর্য, কেন আমার হজ কবুল হবে না? ব্যাপারটা কি জানতে চাই। আবার গায়েবী আওয়াজ হচ্ছে, হাজি রে একদিন তোর মার সাথে তর্কাতর্কি করে, সাধারণ ব্যাপার নিয়ে কথা কাটাকাটি করে, এক পর্যায়ে রাগ হইয়া রে হাজি তোর মারে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিছিলি। তোর মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কলিজাটা ফাটাইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছিল। বিদায় মুহূর্তে আমি আল্লাহর কাছে একটা বিচারের দরখাস্ত করেছে, হাজি রে লাথি দিয়া মার কলিজা ফাটাইছো 40 বার কেন? 40,000 বার হজ করলেও একটা হজ কবুল হবে না। কারণ নবী বলেছে তোমার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাও, তাহলে একবার তাকাইলে একটা কবুল, 60টা উমরা হজের সওয়াব দেওয়া। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি বারে বারে তাকাই? রাসূল বলেন তুমি যদি 100 বার তাকাও একদিনের মধ্যে মায়ার নজরে মার দিকে বাবার দিকে, তাহলে 100 কবুল হজের সওয়াব তোমাকে দেওয়া হবে। এই মারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কোনো লাভ হবে? রাসূল বলছে তোমার হজ তো তোমার ঘরে, তোমার হজ তোমার এই মার কষ্ট না দিয়া মাকে খুশি করে যদি কেউ হজ করতে যান আপনার ভাগ্য ভালো হবে। একজন হাজী সাহেব 400 জাহান্নামীকে সাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি পাবে, কিন্তু মারে কষ্ট দিয়া না দিয়া? এখনকার যুগে ছেলেরা মারে কষ্ট দেয় কিনা বলুন তো? মার কথা শুনে না, মারে কষ্ট দেয়। বাস্তব ঘটনা, আমাদের এলাকার এক ঘটনা ঘটছিল। মা বাড়ির কাছে বিয়ে করাইলেন ছেলেকে, ছেলে তো শ্বশুর বাড়িতে যায়, মাশাআল্লাহ শাশুড়িও খুব আদর করে। ঢাকা চাকরি করে তো 7 দিনের ছুটি নিয়ে আসছে, নতুন জামাই তো 7 দিন থাইকা সকালবেলা ফার্স্টই বাস ঢাকা চলে যাবে, কিন্তু মা তো সকাল থেকে
অপেক্ষায়, আমার ছেলে আইসা আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবে, আমি মায়ের পায়ে সালাম করবে। কিন্তু সকালবেলা মা অপেক্ষায়, ছেলে আর মার দিকে লক্ষ্য নাই। শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা চলে গেছে। যাওয়ার পথে শীতের রাত্র ছিল, কুয়াশার মধ্যে রাস্তার মধ্যে বাড়ির থেকে 30 কিলোমিটার দূরে যাওয়ার পরেই ট্রাকের সাথে বাস মুখামুখি সংঘর্ষ, 7 জন লোক মারা গেল। তার মধ্যে এই ছেলেটাও। মা ফজরের নামাজ পড়ে বিছানায় বসে বসে কান্দে। কলিজা মানে না, কেন জানি কলিজায় আগুন। একটু পরে ঘর থেকে বাহির হইয়া রাস্তায় দাঁড়াইয়া কান্দে। পাড়া প্রতিবেশী মহিলারা প্রশ্ন করে, মা হইয়া এইভাবে কেন কাঁদতেছেন? জবাব দেন, মা দুঃখিনী। রে মহিলারা, পাড়া প্রতিবেশীরা, কেন জানি আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। 30 কিলোমিটার দূরের খবর, মার কাছে আইছে কিনা? মা রান্না করে যায় না, রান্নাও করে না, কোনো কাজ করতে পারতেছে না। নাস্তার সময় পার হয়ে যায়, নাস্তাও মা খায় না, খালি কান্দে। মহিলারা জিজ্ঞেস করলে জবাব দেন, কেন জানি রে আমার কলিজায় আগুন জ্বলছে। একটু পরে অ্যাক্সিডেন্টের লাশগুলি টাইনা টাইনা বাহির করে। লোকটার পকেটে ভিজিটিং কার্ড ছিল, কার্ডের মধ্যে ঠিকানা পাইয়া লোকেরা টাকা উঠাইয়া কাইটটা দিয়া প্যাকেট করে 200 টাকা ভ্যান গাড়ি ভাড়া করে উঠাইয়া দিয়ে লাল নিশান লাগাইয়া ভ্যান গাড়ি যাইতেছে লাশ লইয়া। বাড়ির কাছাকাছি যাওয়ার পর প্রশ্ন করলেন, মাই সাহেব দাঁড়ান, দেখেন তো ঠিকানাটা চিনেননি? মন্নান লোকের নাম, বাড়িটা কোথায়? ওই লোকটা বলেন, কি হয়েছে? অ্যাক্সিডেন্টে মারা গেছে। লোকটা বলতেছে, ও ভ্যান গাড়ি ড্রাইভার, ওই যে দেখো মোড়ের মধ্যে দাঁড়ায়া মহিলাটা কাঁদতেছে, এই মহিলাটা মন্নানের মা লাগিনি। মা রাস্তায় দাঁড়াইয়া কান্দে। ভ্যান গাড়িওয়ালা ওই মায়ের পাশে যাইয়া ডাকতেছে, আপনি কেন কান্দেন? আপনার ছেলের নাম কি মন্নান? হ। ভ্যানগাড়িওয়ালা চোখের পানি ছেড়ে দিলেন। মন্নানের মা, আর কেঁদো না, এই যে তোমার মন্নান কাইত্তার প্যাকেটের মধ্যে অ্যাক্সিডেন্টে তোমার মন্নান মারা গেছে। সঙ্গে সঙ্গে মা বেহুশ হইয়া জ্ঞান হারা হইয়া চিত হয়ে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো নাচতেছে। বেহুশ হয়ে যায়, জ্ঞান ফিরতেছে না। লোকেরা লাশটা নামাইয়া খুইলা দেখে মাথার মস্তক একবারে বাহির হইয়া, সারা শরীর রক্তে লাল লাল হইয়াছে, জিহ্বাটা বাহির হইয়ে পড়ে আছে। মা বেহুশ হইয়া পড়ে আছে। মন্নানের খবর শুনে মাথায় পানি দিচ্ছে। কিছুক্ষণ পর মার জ্ঞান যখন ফিরে গেছে, মা একটা চিৎকার মেরে ডাকে, ও আমার পাড়া প্রতিবেশীরা, ও আমার লোকেরা, আমার একটু জায়গা দে, আমি আমার মন্নানকে মন ভরে দেখবো। লোকেরা যখন সরে গেলেন, দূরে দূরে সরে গিয়ে রাস্তা করে দিলেন। দুঃখিনী মা দৌড়াইয়া যাইয়া মন্নানের দিকে তাকাইয়া দেখে রে রক্তে লাল হয়ে আছে, জিহ্বাটা বাহির করে দিছে। দুঃখিনী মা মৃত সন্তান আনজায়া ধরে বুকের মধ্যে লাগাইয়া 2 গালের মধ্যে চুমাইয়া চুমাইয়া মা দরদি মন্নানের জিহ্বাটার মধ্যে চুমাইতেছে। বাবা মন্নান রে, কেন আমি মায়ের দোয়া নিয়া গেলি না? আজকে তুই বিদায় হয়ে গেলি, আমার কি মা বলে আর ডাকবি না? আমি মা কার ডাক শুনে কলিজার আগুন নিভাবো। মরা ছেলে বুকে লইয়া, মৃত ছেলে বুকে লইয়া মা কান্দে। শাশুড়ি দূরে দাঁড়াইয়া নাকে কাপড় দিয়া রাখছে। যেই মা মৃত ছেলে বুকে লইয়া কান্দে গো, এই মার কলিজায় যারা আঘাত দিয়েছ, নামাজ রোজা হজ যাকাত মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে জায়গা হবে না। আমার আল্লাহ বলেছে নবীর কথা মানো। নবী বলেছে কালিমাটা বেহেশতের টিকেট, নামাজ বেহেশতের চাবি। উম্মতের রে, টিকেট লইয়া চাবি লইয়া কই যাবি? যারে তোর মার পায়ের নিচে যা, তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত। আল্লাহ বলেছে নবীর কথা মানার জন্য। নবী বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত। বলুন কার পায়ের নিচে? এই মায়ের খেদমত করা দরকার আছে কিনা? এই মাকে কষ্ট দিলে নবীরে পাবেন? এই মাকে যদি দুঃখ দেন নবীর শাফায়াত নসিব হবে? এখন দুঃখ দেওয়ার মতো ছেলে আমাদের বাংলাদেশে আছে কিনা? শেষ একটি ঘটনা বলেই আমি দোয়া করে দিব। একটা ছেলে হলো, মা মাত্র একটা ছেলে। ছেলেটা হওয়ার আগে ছেলেটা বেঁচে আছে, মা নাই।
মা আপনাকে আমাকে পেটে নিয়ে কত কষ্ট করছে, এই মারে কষ্ট দিলে আল্লাহর আরশ মানে না, আমার নবীর শাফায়াত নসিব হয় না। আমি যে এলাকায় ইমামতি করতাম এই এলাকার ঘটনা, বুড়া মানুষ তার মেয়ের জন্য একদিন আসরের নামাজের সময় মসজিদের দক্ষিণ পাশের জানালায় দাঁড়ায় কাঁদতেছে। গরিব ছিলেন, মেয়েটার বাচ্চা হবে তো, কিন্তু চিকিৎসার অভাবে মেয়েটা একবারে মৃত্যুর মুখে, পয়সা নাই, গরিব মানুষ। তার মা বুড়া মানুষ দরজায় দাঁড়ায় বলতেছে, মুসল্লি সাহেবান, আপনারা তো আমার এলাকার, আমার মহল্লার, আপনারা আমাকে একটু সাহায্য করেন, আমার মেয়েটার জন্য আপনাদের কাছে জীবন ভিক্ষা চাই, আমার মেয়েটা মারা যাবে ডেলিভারিতে, একটু সাহায্য আপনারা আমাকে করেন। আল্লাহ বলেছেন, যারা অসহায় ব্যক্তি সাহায্যের জন্য হাত বাড়ায়, এ হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াই। কিন্তু কেউ তাকে দিল না। মাগরিবের সময় সালাম ফিরাইয়া বললাম, এই লোকটা অসহায়, মহিলাটা এমন বিপদের মধ্যে সাহায্য চাইলো, কেউ দিলেন না, এটা কাজটা ভালো হলো? একজন মুরব্বী বলেন, বাবা, কার জন্য কে রোজগার করে রাখছে, কে কারে দেয়? আমি বললাম, ঠিক আছে, দেখি, আমি ইমাম সাহেব, আমি মহল্লায় বাহির হব, দেখি আমারেনি কেউ দেয়, আমার সাথে কেউ যাবেন? ইংরেজি শিক্ষিত একটা লোক, হাই স্কুলের মাস্টার, উনি বললেন, হুজুর আমি যাব আপনার সাথে। দুইজনে মিলে মহল্লার থেকে 35 কেজি চাউল তার সাহায্যের জন্য 750 টাকা উঠাইলাম। উঠাইয়া পাঠাইয়া বললাম, হসপিটাল পাঠান, টাকার জন্য তাকে মরতে দেব না, হায়াত নাই, আমার কিছু করার নাই, আমি চিকিৎসার জন্য টাকা জোগাবো, তাকে পাঠান হসপিটালে। সরকারি হসপিটালে পাঠাইলে আমি সকালবেলা মক্তব ছুটি দিয়ে দৌড়ায় গেলাম, কি খবর দেখি, যাইয়া দেখি ডাক্তার দাঁড়িয়ে আছে, তার মা বাবা দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসলাম, ডাক্তার সাহেব কি খবর? ডাক্তার বলেন, দেখেন যে অবস্থা রোগী পাঠাইছেন, একবারে শেষ মুহূর্ত, এখন তো কিছু করা যাবে না, বাঁচানো সম্ভব হবে না। আমি বললাম, ডাক্তার সাহেব চিকিৎসা করেন, টাকার জন্য, চিকিৎসার জন্য আমি তাকে মরতে দেব না, মানুষের হাতে পায়ে ধরে আমি টাকা আনবো, চিকিৎসা করেন, গরিব মানুষ। ডাক্তার বলেন, তাহলে চেষ্টা করে দেখি দুইজনের একজন বাঁচানো যায় কিনা। যদি মা বাঁচাইতে চায় তাহলে বাচ্চাটা মারা যাবে, বাচ্চা বাঁচাইতে গেলে মা মারা যাবে। এখন তার গার্জিয়ান আপনারা পরামর্শ দেন, আমি কি বাচ্চা বাঁচাবো নাকি মা বাঁচাবো? ওই মহিলাটার মা বাবা বলতেছেন, ডাক্তার সাহেব, আস্তে করে বলে, ডাক্তার সাহেব আমার মেয়েটাকে বাঁচাইয়া দেন, অর্থাৎ মা বাঁচান, বাচ্চা মেরে ফেলেন। এমন সময় দেখি ওই বেহুশ মহিলাটা, জ্ঞান নাই, জ্ঞানটা ফিরল, চোখ দুইটা খুলে চাইলো, চোখগুলি লাল, জর্জর করে চোখের পানি পড়ছে। ডাকতেছে, ডাক্তারের দিকে ইশারা করে, ডাক্তার সাহেব মায়ের কথা শুইনেন না, বাবার কথা শুইনেন না, 10 মাস 10 দিন কষ্ট করেছি আমি, ডাক্তার গো, দুইজনের একজন যদি মারতে হয়, আমার সন্তান মাইরো না। ডাক্তার, তুমিও তো একটা মায়ের ঘর থেকে হয়েছো, তোমার মা তোমাকে প্রসবের সময় কত কষ্ট করেছে, ওই সময় তোমাকে যদি মেরে ফেলতো তুমি কি ডাক্তার হইতে পারতা? না, তোমার দুইটা পায়ে ধরি, দুইজনের একজন যদি মারতে হয়, আমি মার জীবন শেষ করে দে, আমার পেটের সন্তান বাঁচাইয়া দে। আমার নবী বলেন, উম্মতরা রে, যেই মা নিজের জীবন দিয়ে তোমার জীবন বাঁচাইতে চাই, এই মায়ের পায়ের নিচে তোমার জান, মসজিদে নয়, মাদ্রাসায় নয়, মক্কা নয়, মদিনায় নয়, এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। নবীর কথা, এই নবীর কথা মানার জন্য কে বলছে? আল্লাহ। বলতেছিলাম শেষ কথা, দোয়া হয়ে যাবে, বাস্তব ঘটনা। এবার মহিলাটা বলতেছে, ডাক্তার আমাকে মেরে ফেলেন, আমার বাচ্চাটা বাঁচাইয়া দেন, আমি মা বেঁচে থাকবো, বাচ্চা মৃত হবে, আমি মা সইতে পারবো না। ডাক্তার বলেন, এত যখন আসার চেষ্টা করে দেখি দুজন বাঁচানো যায় কিনা। দরজা বন্ধ করে দিয়ে চিকিৎসা শুরু হলো। একটু পরে শোনা যায় ওয়া ওয়া করে কান্দে। আমরা খুশি, বাচ্চা বুঝি হয়েছে, কিন্তু ডাক্তার সাহেব দরজা খুলে বেরিয়ে গেলেন, দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলেন, বাচ্চা হয়েছে ছেলে, ছেলের অবস্থা ভালো, কিন্তু মা বাঁচবে না।
মহিলাটা কান্দে, তার বাবাও কান্দে, সবাই কান্দে, মেয়েটা মারা যাবে। আমি দরজার ভিতরে যাইয়া দেখি বাচ্চাটা, কি সুন্দর বাচ্চাটা, ওয়া করে কাঁদতেছে। দক্ষিণী মা মাথাটা পর্যন্ত উঠাইতে পারে না, বাচ্চার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাড়তেছে। মার দিকে তাকাই ইশারা করে, কথা আর বলতে পারতেছে না। মাকে বুঝাইতে চাই, মা গো তোমরা আমার বাবারে কোলে লও না, তোমরা যদি কেউ কোলে না লাও, দাও না আমার বাবারে আমার বুকে উঠাইয়া দাও না, কিন্তু বুঝাইতে পারে না। অবশেষে দেখি দুঃখিনী মা নিজের বাচ্চা নিজে কোলে নিতে চাইতেছে, দুইটা হাত বাচ্চার দিকে বাড়াইতে চায়, বাড়াইতে পারে না, শক্তি নাই, একবারে শেষ মুহূর্ত। বাচ্চার দিকে তাকাইয়া দুইটা হাত সামনের দিকে ধাক্কাইতেছে, ধাক্কাইতে ধাক্কাইতে হাত দুইটা বাচ্চাটার কাছাকাছি, আর অল্প যদি সামনে বাড়াইতে পারতো, মা জীবনের শেষবারের মতো বাচ্চা কোলে নিতে পারতো। বাচ্চাটার কাছাকাছি হাত দুইটা যাইতে পারে না, বাচ্চাটার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে মা বিদায় হইয়া যায়। আমার নবী বলেন, উম্মতরা রে, যেই মা মৃত্যুর মুখে তোমার মতো সন্তান কোলে নিতে চায়, এই মার কলিজায় আঘাত দিও না, আমি নবীর শাফায়াত নসিব হবে না। আসুন, আমার আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো। নবী এই কথাগুলো আমাদের জন্য ওয়াজ করে গেছেন। আসুন, নামাজ বেহেশতের চাবি, কালিমা বেহেশতের টিকিট, মায়ের পায়ের নিচে বেহেশ। এর মধ্যে আরেকটা ওয়াজ কোরআন শরীফে আমার আল্লাহ করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ এই ওয়াজটুকুন কোরআন শরীফে করেছেন মা বাবা ব্যাপারে। আবার নবীজি এই প্রসঙ্গে ওয়াজ করেছেন। কি ওয়াজ করেছেন? তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের কি, মাশাআল্লাহ, জানেন দেখা যায়, কিন্তু জানলে কি হবে, এখন তো মানে না, মানে না বিদায় আমাদের মধ্যে অশান্তি। না মানে ওলিরে, না মানে নবীজিকে, না মানে মা বাবাকে। যদি মা বাবাকে খেদমত করে মা বাবার কথা শুনে মা বাবার দোয়া নিতে পারেন, তাহলে আপনি একটা ওলি হতে পারবেন। মায়ের দোয়ায় ডাইরেক্ট ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ। যে নবীর কথা মানার জন্য বলেছেন, এই নবীর কথা যদি নবীকে ভালোবাসার সহিত মানতে পারেন, নবীর ভালোবাসায় ডাইরেক্ট ওলি হওয়া যায়। এমন কোন ব্যক্তি পৃথিবীতে নাই, এমন কোন ব্যক্তি এই দেশে নাই। দেন লাগাইয়া জুনাইদকে বলতেছেন কুস্তি লাগার জন্য। ইরাকের ঘটনা, আপনারা কি ইরাকে যাইতে রাজি না? তাহলে কোন দিকে তাকিয়ে রইছেন? আর দেখেন নাই জীবনে? আমি আধা ঘন্টার মধ্যে ওয়াজ শেষ করে দিব। ঘোষণা করে দিলেন, আমার জুনাইদকে যদি কুস্তি লড়ে কেউ হারাইতে পারে, বুঝার জন্য বলছি, আমাদের দেশের টাকা 10,000 টাকা পুরস্কার। এমনি আওলাদে রাসূল, যেই নবী না হইলে কিছু হতো না, এই নবীর বংশের একটা লোক বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টের মধ্যে আছেন, না খায়া দিন কাটে, 2 দিন 3 দিন কেটে যায়, চুলার মধ্যে আগুন জ্বলে না। এই গরিবী অবস্থার মধ্যে আওলাদে রাসূল দেখতেছেন ফুস্টার, জুনাইদকে কুস্তি লড়ে হারাইতে পারলে 10,000 টাকা পুরস্কার। আওলাদে রাসূল বাদশার কাছে হাজির হয়ে বললেন, হে বাদশাহ, আমি তোমার জুনাইদের সাথে কুস্তি লড়বো। আল্লাহু আকবার বলুন। জুনাইদের সাথে কুস্তি লড়বো। বেটা ঠিক মতো দাঁড়াইতেই পারে না, কিন্তু লোকটা হলো আওলাদে রাসূল, আমার রাসূলের বংশের লোক। বাদশাহ কয়, বেটা লড়বি নাকি মরবি? জুনাইদ কি দেখছো? কোনা দেখি নাই। জুনাইদরে এক নজর দেখা যাও। জুনাইদকে দেখতে গেছে, যায়া দেখে বাবারে বাবা, কি বেটা হাতির মতো এক পালোয়ান বসা, আর আওলাদে রাসূল তো পেটে খানা নাই, একবারে জীর্ণ শীর্ণ দুর্বল লোকটা। যায়া জুনাইদকে দেখা বলেন, জুনাইদ, আমি তো তোমার সাথে কুস্তি লড়তে আসছি। জুনাইদ কয়, লড়তে আইছো নাকি মরতে আইছো? আমার হাতটা যদি তোমার উপরে ছেড়ে দেই তুমি শেষ। আওলাদে রাসূল নবীর বংশের লোকটা বলতেছেন, জুনাইদ, নিয়ম অনুযায়ী কুস্তি লড়ো, যদি আমি মরে যাই মরে যাব, তাতে তোমার কি?
তো ঠিক আছে, দিন তারিখ করা হলো শুক্রবার দিন জুমার পরে জুনাইদের সাথে কুস্তি লড়বে। আরেক পালোয়ান আসছে, এবার সারা দেশের মানুষ ময়দানে নাইমা গেছে জুনাইদের সাথে কুস্তি লড়বে। এই লোকটা জানি কেমন, দুইজন যখন মাঠে নামছে, জুনাইদ হাতির মতো আর জুনাইদের সাথে যে কুস্তি লড়বে হ্যাঁ একটা মশার মতো, কিন্তু লোকটা যে নবীর বংশের। সুবহানাল্লাহ। লেফারি বলতেছেন, এই বেটা, এই তুই যে লড়তে আইছস জুনাইদের সাথে পারবি? ওই লোকটা বলতেছেন, লেফারি সাহেব আপনার কাজ আপনি করেন, না পারলে আমার ব্যাপার, মরলে আমি মরবো, আপনার তো কিছু না। ঠিক আছে তাইলে খেলো, খেলা দেখো জুনাইদের সাথে কত মজা। এবার আওলাদে রাসূল আমার নবীর বংশের লোকটা জীর্ণ শীর্ণ, পেটে খানা নাই, চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলতেছেন, জুনাইদ তোমার সাথে কুস্তি লড়ার আগে দুইটা কথা তোমার সাথে বলতে চাই। সুবহানাল্লাহ কর। জুনাইদ রে দুইটা কথা বলার সুযোগ দিবিনি। জুনাইদ বলেন, কি কথা বলবেন বলুন, অনুমতি দিলাম। লেফারি দূরে দাঁড়িয়ে আছে, জুনাইদের কানের গোড়ায় মুখটা লাগাইয়া আওলাদে রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, রে জুনাইদ আমারে চিনোনি? যেই নবী না হইলে জগৎ হতো না, তুমি হইতা না, আরশ কুরসি লৌহ কলম হতো না, আমি সেই নবীর বংশের লোক, আমি আওলাদে রাসূল। জুনাইদ রে আমার বাচ্চাগুলো না খাইয়া 3 দিন পর্যন্ত ঘুমাইতেছে, আর আমি সহ্য করতে পারি না, বাচ্চাদের মুখের দিকে তাকাইলে আমার কলিজা মানে না। রে জুনাইদ পারবিনি আজকে নবীর ভালোবাসাই আমি আওলাদে রাসূলের কাছে নতি স্বীকার করে আমাকে 10,000 টাকা পুরস্কারের ভাগী করে দিতে? জুনাইদ বলেন, লোকটা আমার কানে কানে বলতেছে, আমি তার কথাগুলি শুনতেছি, এক কানে আরেক কানে শুনতেছি, মদিনার কামলেওয়ালা নবী মদিনার থেকে ডাকতেছে, জুনাইদ রে পারবিনি আমার আওলাদের মুখে হাসি ফুটাইতে? সুবহানাল্লাহ। আরে জুনাইদ পারবিনি আমার আওলাদের মুখে হাসি ফুটাইতে? পারবিনি আমি নবীকে ভালোবাসা দিতে? জুনাইদ বলেন, আমি শুনি মদিনার কামলেওয়ালা নবী মদিনার থেকে ডাকে আর আমার কানের মধ্যে লাগে, দুইটা চোখের পানি জোর করে জুনাইদ ছেড়ে দিলেন। রে লেফারি বাঁশি বাজারে আজকে এমন খেলা হবে যেই খেলা পৃথিবীর মানুষ কোনোদিন দেখে নাই। সঙ্গে সঙ্গে লেফারি বাঁশি বাজাইলে আওলাদে রাসূল জুনাইদের গায়ে আঙ্গুল টুকুন ফিট করলে জুনাইদ ইয়া রাসূলুল্লাহ বলে চিত হয়ে জমিনে পড়ে যায়। আবার যখন আঙ্গুল লাগাইলেন আবার ইয়া রাসূলুল্লাহ বলে চিত হয়ে জমিনে পড়ে যায়। এইভাবে 3 বার জুনাইদ নতি স্বীকার করেছে, পুরস্কার দিয়ে দিলেন নবীর ভালোবাসায় আওলাদে রাসূলকে। জুনাইদ মাথা নিচে দিয়ে নিজের বাড়ির দিকে রওনা করেছে। সঙ্গীরা বলেন, উপস্থিত জনগণ বলতেছেন, জুনাইদ বাদশার দরবারে আর যায়ও না, বাদশার দরবারে তোমাকে জায়গা দিবে না, মজার খানা দিবে না, মোটা অঙ্কের বেতন আর তোমাকে দিবে না, এই বাদশার দরবারে তুমি যাইতে পারবে না। জুনাইদ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রে মাঠের লোকেরা, ও জনগণ শোনো, আমি আর এই বাদশার দরবারে যাইতে চাই না, আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। আল্লাহ ইয়া রাসূল ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। মাশাআল্লাহ। আসুন দয়ার নবী মায়ার নবীর ভালোবাসায় ডাইরেক্ট ওলি হওয়া যায়, এটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম। এবার আওলাদে রাসূলকে ভালোবাসা দিয়ে পুরস্কার দিলেন। জুনাইদ নিজের আমিত্ব নিজের আধিপত্য বিলীন করে দিলেন, নিজের বাড়ির দিকে যাচ্ছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে আর গুনগুন করে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে 2 নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। এইভাবে জুনাইদ কানতে কানতে নবী নামের জপনা জপতে জপতে বাড়িতে ঢুকে গেলেন। এশারের নামাজ পড়ে জুনাইদ বিছানার মধ্যে শুয়ে শুয়ে ডাকে,
দয়ার নবী, মায়ার নবী গো, ও আমার প্রাণের নবী। এইভাবে ডাকতেছে, চোখের মধ্যে ঘুম আসে, আবার একটু পরে সজাগ হয়ে যায়, ঘুম আসে একটু যায়। এমন সময় দেখে উম্মতের কান্ডারি আর মদিনার রওজার মধ্যে শোয়া নয়। সুবহানাল্লাহ। গুনাহগার উম্মতের মায়া মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। বলুন, আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। খালি মুখে মুখে কইবেন নাকি আল্লাহ তৌফিক দিলে মদিনা যাইবেন? মদিনা যাইবেন? মদিনা গেলে একটা সদাই পাবেন মদিনার মার্কেটে, যেটা পৃথিবীর কোনো মার্কেটে পাওয়া যায় না। আউট অফ মার্কেট একটাই সদাই, একটাই মার্কেট, এটা হলো মদিনা। সদাইটা কি? রাসূল বলেছে। বলবো? রাসূল বলেছে, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যারা আমি নবীর রওজাটাও জিয়ারত করে গেছে, তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেছে। মদিনার রওজা জিয়ারতকারী একটা মানুষ দেখা যেই কথা, একটা জান্নাতি মেহমান দেখা সেই কথা। যদি আল্লাহ তৌফিক দেয় যাবেননি মদিনা? ও বাবা যুবকেরা, এখন থেকে সিগারেট না খায়া, আইসক্রিম না খায়া 2 টাকা 1 টাকা করে জমা করো মদিনার উদ্দেশ্যে। যদি তোমার ক্ষমতা নাও হয়, একদিন মদিনার কামলেওয়ালা নবী তোমার ভাঙ্গা ঘরের স্বপ্নে দেখা দিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সেই জায়গায় কবুল করুন, সকলে বলুন আমিন। বলতেছিলাম জুনায়েদ বাগদাদী বলেন, আমি তো আমার ঘুমের ঘরে ঘুমিয়ে আছি, আমি দেখি মদিনার কামলেওয়ালা নবী আয়েশা আমারে ডাকতেছে, জুনায়েদ। আল্লাহু আকবার। জুনায়েদ, আজকে খেলার মাঠে কি খেলা খেলেছো? আমি নবী মদিনায় শুয়ে থাকতে পারলাম না। জুনাইদ রে, আয় আমার পাশে আয়। আজকাল থেকে তুই পালোয়ান জুনাইদ নয়। নবীজি একটা রুমাল মুবারক জুনাইদের মাথার মধ্যে পেঁচাইয়া বাঁধতেছে আর বলতেছে, আজকাল থেকে তুমি আউলিয়াদের মাথার তাজ, তাজুল আউলিয়া জুনাইদ। নবীর ভালোবাসায় ডাইরেক্ট ওলি হওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহান। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মাশাআল্লাহ। বলতেছিলাম, ওলি হইতে গেলে রাস্তাগুলি কত যে সহজ। নবীর ভালোবাসায় ডাইরেক্ট ওলি হওয়া যায়। আরেকটা ওলি হওয়ার রাস্তা হলো মায়ের দোয়ায়। বলুন কার দোয়ায়? আরো জোরে বলুন কার দোয়ায়? কোরআন শরীফে মায়ের ওয়াজ করেছেন, বাবার ওয়াজ করেছেন আমার আল্লাহ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ ওয়াজ করেন আমরা যেন আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করি। বলুন মা বাবার সাথে কি ব্যবহার? আচ্ছা, এখন কি মা বাবার সাথে ভালো ব্যবহার আছে? আমি যে এলাকায় ইমামতি করতাম, এটা ময়মনসিংহ বাজিতপুর এলাকায়। আপনার বাজিতপুর, হ্যাঁ মাশাআল্লাহ, এ ভাই সব চিনে দেখা যায়। বাজিতপুর ইমামতি করতাম তো, এক মজার ঘটনা। বাপ বেটায় ঝগড়া লাগছে। বাবা ঝগড়া লাগিয়া ছেলেরে বলতেছে, তোমাকে সেট আপ। পুলাই বাবারে কো আপনারে ডবল সেট আপ। আসেনি এই যুগ অহন বর্তমানে? অথচ মা বাবার সাথে কি ব্যবহার! আল্লাহু আকবার। কোরআন শরীফ খুলে দেখুন, মা বাবা যদি তোমাকে মারে, মা বাবার সামনে উহ আহ এহ উহ ই এরকম করে কান্নাকাটি করো না, তোমার মা বাবা কষ্ট পাবে। মা বাবা মারলে দূরে গিয়া কাঁদো, সামনে না। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, নবীর আশিক হবেন, ওলির পাগল হবেন। যদি মার সাথে বেঈমানি করেন তাহলে সব থাকতে পারে না। তার শরীরের মধ্যে নাকি আগুন জ্বলতে থাকে, কে বলে তাকে মারতে আসে, দৌড়ে বাহির হয়। এভাবে কয়েকবার চেষ্টা করলো, সে থাকতে পারে না।
দৌড়ে বাহির হয়ে যায়। তখন তার সঙ্গীরা বললেন, তোর কি হইল, ব্যাপারটা কি? আমি তো বুঝতে পারতেছি না, আমার সমস্ত শরীরের মধ্যে আগুন জ্বলতে থাকে, কে জানি আমার মারতে আসে, আমি থাকতে পারি না। বুঝছি তুই নতুন আইসস, তো হয়তো বাড়ি ঘরের জন্য তোর মায়া লাগে। আমরা কিছু টাকা দিলাম 5-7 জনে মিলে, বললাম তুই কয়েকদিন ঘুরে গেলে বাহিরে খা, 2-4 দিন পরে আবার কাজে যায় যোগ দিবি। ঠিকই 2-4 দিন পরে আবার যোগ দিছে, কিন্তু কি শান্তি তো আসে না, অশান্তি। আগুন জ্বলতে থাকে, ভিতরে ঢুকলে কে জানি ঘাড়ও ধরে বের করে দেয়। রাত্রের বেলা সকলে বসলো, বাঙালি যারা যারা আছে, ব্যাপারটা কি? এত ভাগ্যবান চাকরি মসজিদে নববীতে, নবীর রওজার পাশে, কি ভাগ্য, কিন্তু তুমি থাকতে পারো না। কারণটা কি? ওই বাংলাদেশের ছেলেটা, 2001-এর ঘটনা, কানতেছে আর বলতেছে যুবকটা, সঙ্গীরা রে আমারে দেশে পাঠায় দাও, আমি এখানে চাকরি করতে পারবো না। কেন? আমি মসজিদে নববীতে হজ ভলান্টিয়ারের দায়িত্ব পায়া যেদিন বাংলাদেশ থেকে বিমানে উঠছিলাম, বিমানে উঠার 8 দিন আগে আমার মারে একটা লাত্তি মারছিলাম। বলুন, বাংলাদেশে যদি মারে লাত্তি দেয়, মদিনার কামলিওয়ালা নবী খবর পায় কিনা? এই লোকটাকে কি নবী জায়গা দিবে? আমাদের কাছে জানতে চাই, একটা বাচ্চা ছেলে স্কুলে পড়ে, স্কুলে সকালে যায় নাই, বাবা রাগ হইয়া বলছে বাড়িতে জায়গা দিবা না, স্কুল বাধা করলো কেন? ছেলেটা বাবার ভয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। যতক্ষণ মা ছেলেটারে দেখে না, পানিটাও খায় না। রাত্র 10টা বাইজা গেছে, ছেলেটা বাড়িতে আইসে না। বাবা বাড়িতে আইসা বলতেছে, আমার ছেলে কই? তুমি যে দমক দিছো, ছেলেটা তো আজকে সারাদিন তোমার দমকে বাড়িতে আসে না। বাবা দেখবেন বাতের পেলের সামনে, বাবা চোখের পানি জর্জর করে পড়ে, ছেলেটা আসে না। কই গেল রে আমার আদরের ছেলে? বাবারা রাত্র 10টায় রাস্তায় রাস্তায় ঘুরে ছেলের মায়ায়, মা সারাদিন পানিটাও খাইলো না। এমন দরদি মা বাবা কি সন্তানের লাঠি দিয়া চামড়া উঠাইয়া ফালাইবো? এটা কি আপনাদের বিশ্বাসে আসে? জাহান্নাম বানাইছে আমরা জাহান্নামও দিবার লাগে না। জাহান্নামের ভয়ে আমরা যেন অন্যায় কাজ না করি, আমরা যেন ভালো কাজ করি, এই জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে আমরা ভয় দেখাবার লাগিয়া। এটা আমার মুখের কথা না বাজান, এটা কোরআন শরীফের কথা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ কোরআনে বলেন, আরে আমার আদরের সৃষ্টি, ও আমার আদরের মানুষ, আমি সুন্দর করে তোমাদের বানাইছি জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য নয়। জাহান্নাম বানাইছি তোমরা যেন আমার জাহান্নামের ভয়ে অন্যায় কাজ ছেড়ে ভালো কাজে করো, অন্যায় কাজ ছেড়ে ভালো কাজ ধরো, অন্যায় ছেড়ে ভালো কাজে আসো। জাহান্নামের ভয়ে তোমরা যেন অন্যায় কাজ ছেড়ে দাও, ভালো কাজ ধরে নাও। জাহান্নামের আযাব গজব আগুনের ভয়ে তোমরা যেন ভালো কাজ করো, অন্যায় কাজ ছেড়ে দাও। যদি কেউ আগুন জাহান্নাম আমার আযাব গজব আমার জাহান্নামের ভয়ে কেউ যদি অন্যায় ছেড়ে ভালো পথে আসে, জাহান্নামে দিবে তো দূরের কথা, জাহান্নামে দিব না রে বান্দা, আমি আল্লাহর জান্নাতুল মাওয়া পুরস্কার দান করে দিব। না রে ঠোঁট দুইটা না রে, মা আমেনা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। বাবা গো ঠোঁট দুইটা নাড়তেছো, কি যেন বলবা? আমি মা বুঝতে বাকি নাই গো বাবা, এটাই বুঝি বলবা? মা গো আমি জন্ম হয়ে তোমার কোলে পড়ে আছি, কেউ দিয়ে আমারে দেখতে আসে না, কেউ দিয়ে আমারে কোলে নেয় না, কেউ দিয়ে আমার জন্য কোনো কিছু নিয়ে আসে না। দুনিয়ার মানুষ বাচ্চা জন্ম হলে মামার বাড়ির থেকে স্বর্ণের চেন আসে, খালার বাড়ির থেকে আংটি আসে, বাবার বন্ধুরা জামা কাপড় পায়জামা পাঞ্জাবি নিয়ে দেখতে আসে। মা গো হ্যাঁ মা আমারে কেউ দেখতে আসে না। মা আমেনা বলেন, বুঝতে পেরেছি, এটাই বুঝি বলতে চাইতেছো। ও গো বাবা, কে তোমারে দেখবে? তোমার বাবা নাই, তুমি এতিম। কে তোমারে পাঞ্জাবি পায়জামা দিবে? কে তোমার জামা কাপড় নিয়ে দেখতে আসবে? তুমি তো এতিম। এই বলে কেউ আসে না। গাইবি আওয়াজ হচ্ছে, আকাশে আওয়াজ শোনা যায়, কে যেন ডাকতেছে, আমেনা রে কান্দিস না, কান্দিস না, তোর এতিম সন্তান দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমি আল্লাহ। দুনিয়ার কেউ আমার বন্ধুরে কিছু দিবে এটা আমি চাই না। তাকায়া দেখ রে আমেনা, আমি আল্লাহ আমার বন্ধুরে জান্নাতি পোশাক পরাইয়া দিয়েছি। দাদা আব্দুল মুত্তালিব আসতেছে, নাতি হয়েছে খবর পাইয়া। নাতি দেখবে ঘরের কাছে এসে চোখের পানি জর্জর করে ছাড়তেছে, ডাকতেছে, আমেনা বাবা গো, নাতি হলে মানুষ খুশি হয়, আপনি কাঁদতেছেন কেন? আব্দুল মুত্তালিব কান্দে, আমেনা রে কান্দি, আমার এত সুন্দর নাতি হয়েছে, আব্দুল্লাহ দুনিয়ায় নাই রে। আমেনা একটা নজর যদি আব্দুল্লাহ সুন্দর সন্তান দেখতো, না জানি কত খুশি হইতো। দে আমার কুলে দে, আমার এতিম নাতি আমি আদর করব, তাই না?
কোলে নিয়ে দুই গালে চুমাইতেছে, নানা দাদা নাতি কোলে লইয়া দুই গালে চুমাইয়া আদর করতেছে। আমার আপনার শিশু নবী এতিম নবী দাদার চেহারার দিকে তাকিয়ে আছে, দাদারে দেখতেছে, কারণ দাদার চেহারায় বাবার কিছু নমুনা থাকে। কিছুক্ষণ পর ঠুট নাড়ে আব্দুল মুত্তালিব ডাকে, আমেনা তোমার ছেলে নাও, আমার সহ্য হয় না, তোমার ছেলে ঠুট নাড়তেছে, কথা বুঝি বলবে, যদি বলে দাদা গো দাদা বলো গো আমার বাবা কই, আমি চোখ খুলে বাবা দেখলাম না, মুখ খুলে বাবা বলে ডাকতে পারলাম না, বাবা কই গো বাবা কই, এই জবাব আমি দিতে পারবো না। এত ব্যথায় ব্যতীত হইয়া যেই নবী দুনিয়াতে এসে আমাদের শান্তির ইসলাম দিয়েছে, এই নবী ব্যথায় ব্যতীত এই ইসলাম ধর্মটা সঠিকভাবে আমাদের মানা বলুন দরকার আছে কিনা? এরে বাবারা ভাইয়েরা, ইসলাম 100% শান্তির ধর্ম, যার মধ্যে তিক্ততা অশান্তি বলতে কিছুই নাই। আজকে ইসলাম বুঝতে পারলে সর্বক্ষেত্রে আমরা নেকি পাবো, ঝামেলা নাই, তিক্ততা নাই, বাড়াবাড়ি মারামারি নাই, আমরা শান্তিগামী মুসলমান। এটাই প্রমাণ করে আজকে মুসলমান শান্তিগামী, এই প্যান্ডেলটা প্রমাণ করে এটা শান্তি, ইসলামের মডেল আজকের এই পরিবেশ। একবার বলুন মারহাবা। 6 বছর বয়স আমার নবী মা হারায়া ফেলছে, রাস্তায় দাঁড়ায়া কান্দে, মা নাই বাবা নাই, নবীজি কান্দে গো কান্দে। মক্কার ছোট ছোট ছেলে মেয়েরা আপনার আমার নবী শিশু নবীর পাশে দাঁড়ায়া সান্ত্বনা দিচ্ছে, মুহাম্মদ কেঁদো না, আমরা তোমার পাশে আছি। সারাদিন পাশে থাকে, সন্ধ্যা হলে যার যার গার্জিয়ানেরা এসে নিয়ে যায়, সবাই কোলে উঠে চলে গেল, শুধু আমার আপনার এতিম নবী, আমার আল্লাহ যাকে ইসলাম বোঝানোর দায়িত্ব দিল, ময়দানে দাঁড়িয়ে আছে রে, কেউ নেয় না। কানতে কানতে নবীর জামা কাপড় ভিজে গেছে, হাঁটতে হাঁটতে দাদার কাছে যাইয়া দাদার গলায় ধরে মাথা মুবারক দাদার কাঁধে ছেড়ে দিয়ে কান্দে, দাদা গো আমার মা কই, আমার বাবা কই, আমার দিকে কেউ কুলে নেয় না। দাদা আব্দুল মুত্তালিব কুলে লইয়া ঘরে ঢুকে চোখের পানি মুছে দেয়, কান্দিস না, আমি তোর দাদা বেঁচে আছি, কানতে হবে না। দাদা নাতি বুকে লইয়া ঘুমাইলে মাঝে মাঝে রাত্রে আমার নবী দাদার গলায় ধরে ঘুমায়, মাঝে মাঝে চিৎকার মেরে মা মা কইয়া কাঁদতে থাকে। দাদা আব্দুল মুত্তালিব ডাকি, নাতি কান্দিস না, আমি তোর মা না রে, আমি তোর দাদা লাগি। ওগো মক্কার নবী, বাংলাদেশের নারায়ণগঞ্জের বন্দর থানায় এসে দেখো গো, মক্কায় তোমার জন্ম, মক্কাবাসী তোমারে মারে, মক্কায় তোমার জন্ম, মক্কায় তোমারে থাকতে দেয় না। 1450 বছর পর 6500 কিলোমিটার দূর, এত দূরে তোমারে একটা দিন উম্মতেরা দেখলো না, তারপরেও তোমার উম্মত হইয়া ইসলামের মায়া, কোরআন সুন্নাহর মায়া লইয়া ঘন্টার পর ঘন্টা মাহফিলে বসে আছে। আমার বিশ্বাস আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে, মধ্যে জলমল করবে, একটা কাপড় কবরও দিবে না গো মা। মাঝে মাঝে তোমার বড় মেয়েটা স্বামীর বাড়ি থেকে আইসা মার কাপড়টা দেখে মার কথা মনে হবে, কাপড় বুকে লাগাইয়া মা মা কইয়া কাঁদবে, আল্লাহর কসম একটা কাপড়ও কবরও নিতে দেওয়া হবে না। আমার নবী মেরাজ করতে যাইয়া মাগো মেয়ে লোকেরা, নবী বলেন আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, তবে আফসোসের বিষয় জাহান্নামে বেশিরভাগ মহিলা দেখেছি, মহিলা বেশি দেখেছি। মাগো তোমাদের অবস্থা, রাসূল বলেন বেশিরভাগ জাহান্নামে। আজকে একটা চিকন পথ মহিলাদেরকে দিয়ে যাব, যাতে মহিলারা জাহান্নাম থেকে বাঁচার একটা পয়েন্ট আমি মহিলাদের কাছে দিয়ে যাব। মাগো চিকন পয়েন্টটা তোমরা মনে রাখবা। আল্লাহ এখানে তোমাদেরকেও ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদার মেয়ে পুরুষ, তোমরা কি করো, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। রুকু সেজদার মাধ্যমে ইবাদতটার নাম হলো নামাজ। এরপরে জান্নাত দিলাইবো এই কথা কয় না, এরপরে বলছে অফ আলুল খায়রা, ভালো কাজ করো, নামাজের পরে ভালো কাজ করো, নামাজের পরে ভালো কাজ করো। নামাজ পড়ে মাশাআল্লাহ মুখে দাঁড়িয়ে আছে, আমার বাস্তব অভিজ্ঞতার থেকে বলছি, নাম বলবো না। জোহরের নামাজের আগে যা পাইছে বা মাতে লইছে, নামাজ পড়ে আয়া যা পাইছে ডাইনাতে লইছে। আরেক বেচারা হজ করতে যাইবো, দোয়া চাইতেছে, হুজুর দোয়া কইরেন, চাকরি জীবনে বেতনের সবগুলো টাকা, একটা টাকাও খরচ করি নাই, সবগুলো টাকা জমাইছি, টাকাটা দিয়া হজ করুন। তাকে জিজ্ঞেস করা হলো, চাকরি জীবনে বেতনের টাকা একটা টাকাও খরচ করেন নাই, জমাইছেন, হজ করবেন, তার মানে সংসার চলছে কেমনে? ডাইনে বাবা কিছু আছে, ডাইনে বাবা কিছু আছে, এটা দিয়া সংসার চলছে, বেতনের টাকা জমাইছে, হজ করতো।
ফাইসালা আপনারা দিবেন। ডাইনে বামে খাইয়া এই দেহটারে ফসাই লাইছে, দেহটারে নষ্ট করে লাইছে। মানে এই বেতনের টাকাটা, বিমান ভাড়া, বাসা ভাড়া, মুআল্লিম ফি, এটা দিয়া হজ কইরা এই হজে কি আল্লাহরে হওয়া যাইব? বাজেটটা কি? নবীজি বলতেন, সাহাবীরা তোমরা কি আমার আশ্চর্য ইমানদার উম্মত গুলি দেখছো? সাহাবীরা বলেন, হুজুর আমরাই তো আশ্চর্য ইমানদার, আপনি নবীকে দেখে আমরা মুসলমান হয়েছি। রাসূল বলেন, না না তোমরা না, আমার আশ্চর্য ইমানদার দেখছো তোমরা? সাহাবীরা বলেন, হুজুর আমরা যদি না হই কে আশ্চর্য ইমানদার? আল্লাহ আল্লাহর হাবিব জানে, আমরা জানি না। আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন। এরে সাহাবীরা শোনো, 1400 বছর পার হয়ে যাবে, বহু দূর দূরান্তে আমি নবীর উম্মতেরা একটা নজর দেখার সুযোগ পাবে না। আমি নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহ হাদিস শরীফ, রাসূল বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ও সাহাবীরা, আমি নবী কোরআন সুন্নাহ রেখে যাব। 1400 বছর পার হয়ে যাবে রে, বহুদূর দূরান্ত থেকে আমার পাগল উম্মতেরা আমারে না দেখে কালিমা পড়ে মুসলমান হবে। সাহাবীরা আমি নবীর কথা শোনার জন্য কোরআন সুন্নাহর মাহফিল বসাবে, ওই মাহফিলে বসে ঘন্টার পর ঘন্টারে আমি নবীর কথা শুনবে, কোরআনের কথা শুনবে। সাহাবীরা বলেন, হুজুর আশ্চর্য হলাম, আপনাকে না দেখে 1400 বছর পরে আপনার কথা শোনার জন্য বসে থাকবে। সাহাবীরা শুধু তাই নয়, আমার দুঃখ কষ্ট ব্যথার কথাগুলো শুনলে রে আমার ব্যথায় ব্যতীত হইয়া আমার কিছু উম্মত আহা শব্দ করবে। সাহাবীরা রে শুধু তাই নয়, আমার কিছু উম্মত আমি নবীর ব্যথা দুঃখের কথা শুনলে, আমি নবীর মায়ের কথা শুনলে রে গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিবে। সাহাবীরা বলেন, হুজুর আশ্চর্য হলাম, 1400 বছর পর আপনি নবীকে না দেখে আপনার কথা শোনার জন্য বসে থাকবে, ব্যথাই ব্যতীত হইয়া আহ করবে, চোখের পানি ছেড়ে দিবে। নবীজি গো আশ্চর্য হলাম, তারা আপনার কেমন পাগল উম্মত গো নবী? আমার নবী বলেছে, সাহাবীরা পাগল উম্মত গুলোর পক্ষে আমি রাসূল বলে যাই, তোমরা সাক্ষী থাইকো, আমার ওই যুগের ইমানদার উম্মতেরা আমারে না দেখে আমার পাগল কোরআনের পাগল হবে, তারাই হবে আশ্চর্য ইমানদার। রে সাহাবীরা, আমি নবী বলে দিলাম, আমার ওই পাগল একটা উম্মত বাকি থাকা পর্যন্ত আমি রাসূল জান্নাতে যাব না। আজকে সেই নবী কষ্ট করে ইসলাম আমাদের কাছে পৌঁছাইলেন, বাড়ি বাড়ি গেলেন, কত গালি নবী খাইছে গো, কত মার কত ব্যথা নবী পাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে নবীর কষ্টের খবর তোমরা জানো নি? আমি আয়েশা সিদ্দিকা যেদিন আমার হুজরায় আসতো নবীজি সকল খোঁজ খবর আমি নিতাম। একদিন বলেছি, নবী গো জীবনে কত কষ্ট কত গালি খাইলেন, কত মার খাইলেন গো নবীজি, কোন দিনের মার বেশি ব্যথা কষ্ট পেয়েছেন? আমার নবী পাঞ্জাবি মুবারক আস্তে আস্তে টানতেছে, হাতটা বের করে দিয়ে বলছে, আয়েশা তাকায়া দেখ, আমার হাতে কালো কালো দাগ দেখা যায়। আয়েশা বলছেন, হুজুর দাগগুলি তো দেখা যায়, এটা কিসের দাগ গো নবী? আমার নবী কান্দে গো গাল বাসাইয়া, রে আয়েশা এই দাগগুলো তাইফের জমিনের যুবক রে, তাইফের জমিনের যুবকেরা আমার পাথরে আঘাত করেছে, দাগগুলো চেহারায় লেগে আছে। কে গো বাবার, আজকে সেই নবীর উম্মত হইয়া সেই নবীর মায়া লইয়া মাহফিলে বসে আছো, যেই বয়সের যুবকেরা আমার নবীরে পাথর মারছে তারা আজকে নবীর উম্মত হইয়া বসে আছে। আম্মা জান আয়েশা বলেন, হুজুর দাগগুলো দেখলে আমার ব্যথা হবে, দোয়া করে দেন দাগগুলো যেন পরিষ্কার হয়। আমার নবী বলছে, এরে আয়েশা এই কথাটা কোনোদিন বলবি না, আসরের জমিন যেদিন কায়েম হবে 3 ইঞ্চি উপরে সূর্য নেমে আসবে, একটা সূর্যের মধ্যে 70টা সূর্যের পাওয়ার থাকবে, মাথার মগজ মাথার সার গলে মাথার মগজ বেরিয়ে যাবে, পানির পিপাসায় জিহ্বা বাহির হয়ে যাবে। ওই দিন আমার উম্মতেরা বিপদে পড়ে নবী কই তালাশ করবে। রে আয়েশা সেদিন আমি নবী 63 বছর জিন্দেগির কষ্ট, এই ফের জমিনের যুবকদের মায়ের দাগ, এর কোনোটারই বিনিময় চাই নাই, বিনিময় নেই নাই। আমি দৌড় দিয়ে আল্লাহর আরশের কিনারে যাব। মাবুদ সকল ওলি আল্লাহগণকে আমাদের মতো মহিলারা পেটে রাখছে, মাবুদ এই খাতিরে আমরা মহিলাদেরকে তুমি মাফ করে দাও। আমি জানতে চাই আপনাদের কাছে, মেয়ে পুরুষ যারা আজকের মাহফিলের মধ্যে আছেন, বাড়ি ঘরে বসে আছেন, সকলের গুনাহ যদি একত্রিত করা হয় আমার আল্লাহর মায়া দয়া বেশি হবে না কম হবে? আমার আল্লাহ আজকের মাজলিসের মেয়ে পুরুষ সবাইকে মাফ করে দেওয়ার ক্ষমতা আছে কিনা? বাবারা মাগো মেয়ে লোকেরা, চিকুন পয়েন্টটা তোমাদের দিয়ে গেলাম। বলবেন হুজুর আমরার কি চিকুন পয়েন্ট নাই? আরে চিকুন পয়েন্ট আমরার বেশি আছে, সবটা কইতাম না, একটা খালি কই। আমার নবী বসে আছে, জিবরাইল এসে, হুজুর
এই যে পথিক আইতাছে, আল্লাহ তারে জান্নাত দিলাইছে। রাসূল বলেন বলো কি কি ব্যাপার? হুজুর একটা পিপাসিত গাদা মরুভূমিতে পানির পিপাসায় জিহ্বা বের করে দিছে, পানি নাই। এই লোকটা একটা তরমুজের বাহল রাস্তার মধ্যে পড়ে দিছে, তরমুজের বাহলটা নিয়ে গাদার সামনে দিছে। সাধারণত তরমুজের বাহলে পানি পানি থাকে, এই তরমুজের বাহলটা পিপাসিত গাদারে নিয়ে কাছে দিছে, খাওয়াইছে। গাদারা এটা খাইয়া কিছুটা পানির পিপাসা কমছে, ঠান্ডা হইছে, আত্মতৃপ্তি পাইছে। হুজুর এই কারণে আল্লাহ খুশি হইয়া এই ব্যক্তিরে আল্লাহ তার জান্নাত দান কইরা দিছে। তরমুজের বাহল গাদারে খাওয়াইলে আল্লাহ যদি জান্নাত দিতে পারে, আজকে এমন একটা কাজ যদি আমরা করি, আল্লাহ আমাদের জান্নাত দিব। ক্ষমতা আল্লাহর আছে কিনা? একবার বলুন আল্লাহু আকবার। সেই আল্লাহ কোরআনে বলছে, কি বলছে? রুকু সেজদার মাধ্যমে ইবাদতের পরে তোমরা কি করো? আফআলুল খায়রা, ভালো কাজ করো, তাইলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, তোমরা বেহেশতি। আল্লাহ নিজে কইতেছে। এখন আপনারা কি আল্লাহর বেহেশতি হইতে সকলে রাজি আছেন? ভয় পেন না, বেহেশতে আপনারা যাবেন। রাজি আছেন নিকট? রাজি থাকলে আল্লাহ আপনাদেরকে বেহেশত দিব, কিন্তু শর্ত হলো জীবনে একটা ভালো কাজ থাকতে হবে। আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আমি আজকে এখানে দেখি এই বেহেশতি মানুষ কে কে আছেন, আমি একটু দেখব। আল্লাহ বলছে নামাজের পরে, কারণ নামাজ পড়াও অনেকে গেলাম বেজাল করে। আপনাদের এলাকায় জানি আছে কিনা জানি না, আমাদের এলাকায় মাঝে পাওয়া যায়। এক বেচারা আমের ব্যবসা করে, আম বেচে, আমের সিজন। আসরের নামাজ পড়া দোকানে বইছে, মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি লাগানো, বইছে দোকানদারি করে। আম এক ভদ্রলোক জিগাইলেন আম কত কেরা? কয় কেজি নিবেন? 5 কেজি। তাহলে কিনা দাম 95 টাকা। নামাজ পড়াইছে, টুপি মাথায়। এই লোকটার প্রতি মানুষের বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি আছে, বাস 5 কেজি লয়ে গেছে। আরেকজন আইছে, চাচা আম কত কেরা? কয় কেজি নিবেন? 10 কেজি। তাহলে কিনা দাম রাখা দিব 90 টাকা। সব নামাজের নামাজ, হাজির হজ। এক হাজি সাহেবের জীবনী খুলে দেখি, উনি 39 বার হজ করছে। 40 বারের মাথায় আরাফাতের ময়দানে খুশির কান্না কাঁদতেছে, হাই হাই আমার কি ভাগ্য, 40 বার হজ করতে পারলাম। গায়েবী আওয়াজ হচ্ছে, হাজি 40 বার কেন রে? 40,000 বার যদি হায়াত পাইয়া হজ করো, তোমার হজ কবুল হবে না। হাজি বলেন, এ কি আশ্চর্য, কেন আমার হজ কবুল হবে না? ব্যাপারটা কি জানতে চাই। আবার গায়েবী আওয়াজ হচ্ছে, হাজি রে একদিন তোর মার সাথে তর্কাতর্কি করে, সাধারণ ব্যাপার নিয়ে কথা কাটাকাটি করে, এক পর্যায়ে রাগ হইয়া রে হাজি তোর মারে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিছিলি। তোর মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কলিজাটা ফাটাইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছিল। বিদায় মুহূর্তে আমি আল্লাহর কাছে একটা বিচারের দরখাস্ত করেছে, হাজি রে লাথি দিয়া মার কলিজা ফাটাইছো 40 বার কেন? 40,000 বার হজ করলেও একটা হজ কবুল হবে না। কারণ নবী বলেছে, তোমার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাও, তাহলে একবার তাকাইলে একটা কবুল, 7টা উমরা হজের সওয়াব দেওয়া হবে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি বারে বারে তাকাই? রাসূল বলেন, তুমি যদি 100 বার তাকাও একদিনের মধ্যে মায়ার নজরে মার দিকে বাবার দিকে, তাহলে 100 কবুল হজের সওয়াব তোমাকে দেওয়া হবে। এই মারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কোনো লাভ হবে? রাসূল বলছে, তোমার হজ তো তোমার ঘরে, তোমার হজ তোমার এই মার কষ্ট না দিয়া মাকে খুশি করে যদি কেউ হজ করতে যান, আপনার ভাগ্য ভালো হবে। একজন হাজী সাহেব 400 জাহান্নামীকে সাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি পাবে, কিন্তু মারে কষ্ট দিয়া না দিয়া? এখনকার যুগে ছেলেরা মারে কষ্ট দেয় কিনা বলুন তো? মার কথা শুনে না, মারে কষ্ট দেয়। বাস্তব ঘটনা, আমাদের এলাকার এক ঘটনা ঘটছিল। মা বাড়ির কাছে বিয়ে করাইলেন ছেলেকে। ছেলে তো শ্বশুর বাড়িতে যায়, মাশাআল্লাহ শাশুড়িও খুব আদর করে। ঢাকা চাকরি করে তো 7 দিনের ছুটি নিয়ে আসছে, নতুন জামাই তো 7 দিন থাইকা সকালবেলা ফার্স্টে বাস ঢাকা চলে যাবে। কিন্তু মা তো সকাল থেকে অপেক্ষায়, আমার ছেলে আইসা আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবে, আমি মায়ের পায়ে সালাম করবে। কিন্তু সকালবেলা মা অপেক্ষায়, ছেলে আর মার দিকে লক্ষ্য নাই। শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা চলে গেছে। যাওয়ার পথে শীতের রাত্র ছিল, কুয়াশার মধ্যে রাস্তার মধ্যে বাড়ির থেকে 30 কিলোমিটার দূরে যাওয়ার পরেই ট্রাকের সাথে বাস মুখামুখি সংঘর্ষ, 7 জন লোক মারা গেল, তার মধ্যে এই ছেলেটাও মারা গেছে। আচ্ছা,
আচ্ছা বলুন তো, রাস্তাঘাটে কোনো বিপদ যদি সন্তানের হয়, আগে খবরটা কে পায়? আরো আস্তে কোন কে পায়? মা ফজরের নামাজ পড়ে বিছানায় বসে বসে কান্দে, কলিজা মানে না, কেন জানি কলিজায় আগুন। একটু পরে ঘর থেকে বাহির হইয়া রাস্তায় দাঁড়ায় কান্দে। পাড়া প্রতিবেশী মহিলারা প্রশ্ন করে, মা হইয়া এইভাবে কেন কাঁদতেছেন? জবাব দেন, মা দুঃখিনী। রে মহিলারা, পাড়া প্রতিবেশীরা, কেন জানি আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। 30 কিলোমিটার দূরের খবর, মার কাছে আইছে কিনা? মা রান্না করে যায় না, রান্নাও করে না, কোনো কাজ করতে পারতেছে না। নাস্তার সময় পার লাগাইয়া ব্যান গাড়ি যাইতেছে লাশ লইয়া। বাড়ির কাছাকাছি যাওয়ার পর প্রশ্ন করলেন, মাই সাহেব দাঁড়ান, দেখেন তো ঠিকানাটা চিনেননি? মন্নান লোকের নাম, বাড়িটা কোথায়? ওই লোকটা বলেন কি হয়েছে? অ্যাক্সিডেন্টে মারা গেছে। লোকটা বলতেছে, ও ভ্যান গাড়ির ড্রাইভার, ওই যে দেখো মোড়ের মধ্যে দাঁড়ায়া মহিলাটা কাঁদতেছে, এই মহিলাটা মন্নানের মা লাগে। ভ্যান গাড়ির ড্রাইভার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে, মন্নান রে, তোর মা কেন রে রাস্তায় দাঁড়ায়া কান্দে? বলুন তো 30 কিলোমিটার দূরের খবর মার কাছে আসছে কিনা? এই মারে কষ্ট দিও না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। দুঃখিনী মা রাস্তায় দাঁড়াইয়া কান্দে। ভ্যান গাড়িওয়ালা ওই মায়ের পাশে যাইয়া ডাকতেছে, আপনি কেন কান্দেন? আপনার ছেলের নাম কি? মন্নান। হ। ভ্যান গাড়িওয়ালা চোখের পানি ছেড়ে দিলেন, মন্নানের মা আর কেঁদো না, এই যে তোমার মন্নান কাইত্তার প্যাকেটের মধ্যে অ্যাক্সিডেন্টে তোমার মন্নান মারা গেছে। সঙ্গে সঙ্গে মা বেহুশ হইয়া জ্ঞান হারা হইয়া চিত হয়ে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো নাচতেছে। বেহুশ হয়ে যায়, জ্ঞান ফিরতেছে না। লোকেরা লাশটা নামাইয়া খুইলা দেখে মাথার মস্তক একবারে বাহির হইয়া, সারা শরীর রক্তে লাল লাল হইয়াছে, জিহ্বাটা বাহির হইয়ে পড়ে আছে। মা বেহুশ হইয়া পড়ে আছে। মন্নানের খবর শুনে মাথায় পানি দিচ্ছে। কিছুক্ষণ পর মার জ্ঞান যখন ফিরে গেছে, মা একটা চিৎকার মেরে ডাকে, ও আমার পাড়া প্রতিবেশীরা, ও আমার লোকেরা, আমার একটু জায়গা দে, আমি আমার মন্নানকে মন ভরে দেখবো। লোকেরা যখন সরে গেলেন, দূরে দূরে সরে গিয়ে রাস্তা করে দিলেন। দুঃখিনী মা দৌড়াইয়া যাইয়া মন্নানের দিকে তাকাইয়া দেখে রে রক্তে লাল হয়ে আছে, জিহ্বাটা বাহির করে দিছে। দুঃখিনী মা মৃত সন্তান আনজায়া ধরে বুকের মধ্যে লাগাইয়া, দুই গালের মধ্যে চুমাইয়া চুমাইয়া মা দরদি মন্নানের জিহ্বাটার মধ্যে চুমাইতেছে। বাবা মন্নান রে, কেন আমি মায়ের দোয়া নিয়া গেলি না? আজকে তুই বিদায় হয়ে গেলি, আমারে কি মা বলে আর ডাকবি না? আমি মা কার ডাক শুনে কলিজার আগুন নিভাবো। মরা ছেলে বুকে লইয়া, মৃত ছেলে বুকে লইয়া মা কান্দে। শাশুড়ি দূরে দাঁড়াইয়া নাকে কাপড় দিয়া রাখছে। যেই মা মৃত ছেলে বুকে লইয়া কান্দে গো, সেই মার কলিজায় যারা আঘাত দিয়েছ, নামাজ রোজা হজ যাকাত মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে জায়গা হবে না। আমার আল্লাহ বলেছে নবীর কথা মানো। নবী বলেছে কালিমাটা বেহেশতের টিকেট, নামাজ বেহেশতের চাবি। উম্মতেরা রে, টিকেট লইয়া চাবি লইয়া কই যাবি? যারে তোর মার পায়ের নিচে যা, তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত। আল্লাহ বলেছে নবীর কথা মানার জন্য। নবী বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত। বলুন কার পায়ের নিচে? এই মায়ের খেদমত করা দরকার আছে কিনা? এই মাকে কষ্ট দিলে নবীরে পাবেন? এই মাকে যদি দুঃখ দেন, নবীর শাফায়াত নসিব হবে? এখন দুঃখ দেওয়ার মতো ছেলে আমাদের বাংলাদেশে আছে কিনা? শেষ একটি ঘটনা বলেই আমি দোয়া করে দিব। একটা ছেলে হলো, মা মাত্র একটা ছেলে। ছেলেটা হওয়ার আগে ছেলেটা বেঁচে আছে, মা নাই।
কিন্তু চিকিৎসার অভাবে মেয়েটা একবারে মৃত্যুর মুখে, পয়সা নাই, গরিব মানুষ, তার মা বুড়া মানুষ দরজায় দাঁড়ায় বলতেছে, মুসল্লি সাহেবান, আপনারা তো আমার এলাকার, আমার মহল্লার, আপনারা আমাকে একটু সাহায্য করেন, আমার মেয়েটার জন্য আপনাদের কাছে জীবন ভিক্ষা চাই, আমার মেয়েটা মারা যাবে ডেলিভারিতে, একটু সাহায্য আপনারা আমাকে করেন। আল্লাহ বলেছেন, যারা অসহায় ব্যক্তি সাহায্যের জন্য হাত বাড়ায়, এ হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াই। কিন্তু কেউ তাকে দিল না। মাগরিবের সময় সালাম ফিরাইয়া বললাম, এই লোকটা অসহায়, মহিলাটা এমন বিপদের মধ্যে সাহায্য চাইলো, কেউ দিলেন না, এটা কাজটা ভালো হলো। একজন মুরব্বী বলেন, বাবা, কার জন্য কে রোজগার করে রাখছে, কে কারে দেয়? আমি বললাম, ঠিক আছে, দেখি, আমি ইমাম সাহেব, আমি মহল্লায় বাহির হব, দেখি আমার এনি কেউ দেয়, আমার সাথে কেউ যাবেন? ইংরেজি শিক্ষিত একটা লোক, হাই স্কুলের মাস্টার, উনি বললেন, হুজুর আমি যাব আপনার সাথে। দুইজনে মিলে মহল্লার থেকে 35 কেজি চাউল তার সাহায্যের জন্য 750 টাকা উঠাইলাম। উঠাইয়া পাঠাইয়া বললাম, হসপিটাল পাঠান, টাকার জন্য তাকে মরতে দেব না, হায়াত নাই, আমার কিছু করার নাই, আমি চিকিৎসার জন্য টাকা জোগাবো, তাকে পাঠান হসপিটালে। সরকারি হসপিটালে পাঠাইলে আমি সকালবেলা মক্তব ছুটি দিয়ে দৌড়ায় গেলাম, কি খবর দেখি, যাইয়া দেখি ডাক্তার দাঁড়িয়ে আছে, তার মা বাবা দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসলাম, ডাক্তার সাহেব কি খবর? ডাক্তার বলেন, দেখেন যে অবস্থা রোগী পাঠাইছেন, একবারে শেষ মুহূর্ত, এখন তো কিছু করা যাবে না, বাঁচানো সম্ভব হবে না। আমি বললাম, ডাক্তার সাহেব চিকিৎসা করেন, টাকার জন্য, চিকিৎসার জন্য আমি তাকে মরতে দেব না, মানুষের হাতে পায়ে ধরে আমি টাকা আনবো, চিকিৎসা করেন, গরিব মানুষ। ডাক্তার বলেন, তাহলে চেষ্টা করে দেখি দুইজনের একজন বাঁচানো যায় কিনা। যদি মা বাঁচাইতে চায় তাহলে বাচ্চাটা মারা যাবে, বাচ্চা বাঁচাইতে গেলে মা মারা যাবে। এখন তার গার্জিয়ান আপনারা পরামর্শ দেন, আমি কি বাচ্চা বাঁচাবো নাকি মা বাঁচাবো? ওই মহিলাটার মা বাবা বলতেছেন, ডাক্তার সাহেব, আস্তে করে বলে, ডাক্তার সাহেব আমার মেয়েটাকে বাঁচাইয়া দেন, অর্থাৎ মা বাঁচান, বাচ্চা মেরে ফেলেন। এমন সময় দেখি ওই বেহুশ মহিলাটা, জ্ঞান নাই, জ্ঞানটা ফিরল, চোখ দুইটা খুলে চাইলো, চোখগুলি লাল, জর্জর করে চোখের পানি পড়ছে। ডাকতেছে, ডাক্তারের দিকে ইশারা করে, ডাক্তার সাহেব মায়ের কথা শুইনেন না, বাবার কথা শুইনেন না, 10 মাস 10 দিন কষ্ট করেছি আমি, ডাক্তার গো, দুইজনের একজন যদি মারতে হয়, আমার সন্তান মাইরো না। ডাক্তার, তুমিও তো একটা মায়ের ঘর থেকে হয়েছো, তোমার মা তোমাকে প্রসবের সময় কত কষ্ট করেছে, ওই সময় তোমাকে যদি মেরে ফেলতো, তুমি কি ডাক্তার হইতে পারতা? না। তোমার দুইটা পায়ে ধরি, দুইজনের একজন যদি মারতে হয়, আমি মার জীবন শেষ করে দে, আমার পেটের সন্তান বাঁচাইয়া দে। আমার নবী বলেন, উম্মতরা রে, যে মা নিজের জীবন দিয়ে তোমার জীবন বাঁচাইতে চাই, এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মসজিদে নয়, মাদ্রাসায় নয়, মক্কা নয়, মদিনায় নয়, এ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। নবীর কথা, এই নবীর কথা মানার জন্য কে বলছে? আল্লাহ। বলতেছিলাম শেষ কথা দোয়া হয়ে যাবে, বাস্তব ঘটনা। এবার মহিলাটা বলতেছে, ডাক্তার আমাকে মেরে ফেলেন, আমার বাচ্চাটা বাঁচাইয়া দেন, আমি মা বেঁচে থাকবো, বাচ্চা মৃত হবে, আমি মা সইতে পারবো না। ডাক্তার বলেন, এত যখন আসার চেষ্টা করে দেখি 2 জন বাঁচানো যায় কিনা। দরজা বন্ধ করে দিয়ে চিকিৎসা শুরু হলো। একটু পরে শোনা যায় ও আওয়া করে কান্দে। আমরা খুশি, বাচ্চা বুঝি হয়েছে, কিন্তু ডাক্তার সাহেব দরজা খুলে বেরিয়ে গেলেন, 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলেন, বাচ্চা হয়েছে ছেলে, ছেলের অবস্থা ভালো, কিন্তু মা বাঁচবে না। মহিলাটা কান্দে, তার বাবাও কান্দে, সবাই কান্দে, মেয়েটা মারা যাবে। আমি দরজার ভিতরে যাইয়া দেখি বাচ্চাটা, কি সুন্দর বাচ্চাটা, ওয়া ওয়া করে কাঁদতেছে। দক্ষিণী মা মাথাটা পর্যন্ত উঠাইতে পারে না, বাচ্চার দিকে তাকাইয়া 2টা চোখের পানি ছাড়তেছে। মার দিকে তাকাই ইশারা করে, কথা আর বলতে পারতেছে না। মাকে বুঝাইতে চাই, মা গো তোমরা আমার বাবারে কোলে লও না, তোমরা যদি কেউ কোলে না লাও, দাও না আমার বাবারে আমার বুকে উঠাইয়া দাও না, কিন্তু বুঝাইতে পারে না। অবশেষে দেখি দুঃখিনী মা নিজের বাচ্চা নিজে কোলে নিতে চাইতেছে, 2টা হাত
বাচ্চার দিকে বাড়াইতে চায়, বাড়াইতে পারে না, শক্তি নাই, একবারে শেষ মুহূর্ত। বাচ্চার দিকে তাকাইয়া দুইটা হাত সামনের দিকে ধাক্কাইতেছে, ধাক্কাইতে ধাক্কাইতে হাত দুইটা বাচ্চাটার কাছাকাছি। আর অল্প যদি সামনে বাড়াইতে পারতো, মা জীবনের শেষবারের মতো বাচ্চা কোলে নিতে পারতো। বাচ্চাটার কাছাকাছি হাত দুইটা যাইতে পারে না। বাচ্চাটার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে মা বিদায় হইয়া যায়। আমার নবী বলেন, উম্মতেরা রে, যেই মা মৃত্যুর মুখে দুবার মতো সন্তান কোলে নিতে চায়, এই মার কলিজায় আঘাত দিও না, আমি নবীর শাফায়াত নসিব হবে না। আসুন, আমার আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো। নবী এই কথাগুলো আমাদের জন্য ওয়াজ করে গেছেন। আসুন, নামাজ বেহেশতের চাবি, কালিমা বেহেশতের টিকেট, মায়ের পায়ের নিচে বেহেশ। এর মধ্যে আরেকটা ওয়াজ কোরআন শরীফে আমার আল্লাহ করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ এই ওয়াজটুকুন কোরআন শরীফে করেছেন মা বাবা ব্যাপারে। আবার নবীজি এই প্রসঙ্গে ওয়াজ করেছেন। কি ওয়াজ করেছেন? তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের কি, মাশাআল্লাহ, জানেন দেখা যায়, কিন্তু জানলে কি হবে? এখন তো মানে না, মানে না বিদায় আমাদের মধ্যে অশান্তি। না মানে অলিরে, না মানে নবীজিকে, না মানে মা বাবাকে। যদি মা বাবাকে খেদমত করে মা বাবার কথা শুনে মা বাবার দোয়া নিতে পারেন, তাহলে আপনি একটা অলি হতে পারবেন। মায়ের দোয়ায় ডাইরেক্ট অলি হওয়া যায়। সুবহানাল্লাহ। যে নবীর কথা মানার জন্য বলেছেন, এই নবীর কথা যদি নবীকে ভালোবাসার সহিত মানতে পারেন, নবীর ভালোবাসায় ডাইরেক্ট অলি হওয়া যায়। কিভাবে? আসুন ইরাকের জমিনে যাই। কষ্ট হইতেছে আপনাদের? ইরাকের জমিনে চলুন। ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। জুনাইদকে একদিন বাদশা বলতেছেন, জুনাইদ, তোমাকে এত খানা খাওয়াইলাম, এত বেতন তোমাকে দিলাম, এত সুযোগ সুবিধা তোমার জন্য দিলাম, কিন্তু তুমি যে কত বড় পালোয়ান হইলি, তোমাকে তো কুস্তি লাগাইয়া দেখলাম না, তোমার শক্তি কত। জুনাইদ বললেন, দেন লাগাইয়া কুস্তি, আমাকে কুস্তি করে হারাবে এমন কোন ব্যক্তি পৃথিবীতে নাই, এমন কোন ব্যক্তি এই দেশে নাই, দেন লাগাইয়া। জুনাইদকে বলতেছেন কুস্তি লাগার জন্য। ইরাকের ঘটনা, আপনারা কি ইরাকে যাইতে রাজি না? তাহলে কোন দিকে তাকিয়ে রইছেন? আর দেখেন নাই জীবনে? আমি আধা ঘন্টার মধ্যে ওয়াজ শেষ করে দিব। ঘোষণা করে দিলেন, আমার জুনাইদকে যদি কুস্তি লড়ে কেউ হারাইতে পারে, বুঝার জন্য বলছি, আমাদের দেশের টাকা 10,000 টাকা পুরস্কার। এমনি আওলাদে রাসূল, যেই নবী না হইলে কিছু হতো না, এই নবীর বংশের একটা লোক বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টের মধ্যে আছেন, না খায়া দিন কাটে, 2 দিন 3 দিন কেটে যায়, চুলার মধ্যে আগুন জ্বলে না। এই গরিবী অবস্থার মধ্যে আওলাদে রাসূল দেখতেছেন ফুস্টার, জুনাইদকে কুস্তি লড়ে হারাইতে পারলে 10,000 টাকা পুরস্কার। আওলাদে রাসূল বাদশার কাছে হাজির হয়ে বললেন, হে বাদশা, আমি তোমার জুনাইদের সাথে কুস্তি লড়বো। আল্লাহু আকবার বলুন। জুনাইদের সাথে কুস্তি লড়বো। বেটা ঠিক মতে দাঁড়াইতেই পারে না, কিন্তু লোকটা হলো আওলাদে রাসূল, আমার রাসূলের বংশের লোক। বাদশা কয়, বেটা লড়বি নাকি মরবি? জুনাইদকে দেখছো? কোনা দেখি নাই। জুনাইদরে এক নজর দেখা যাও। জুনাইদকে দেখতে গেছে, যায়া দেখে বাবারে বাবা, কি বেটা হাতির মতো এক পালোয়ান বসা, আর আওলাদে রাসূল তো পেটে খানা নাই, একবারে জীর্ণ শীর্ণ দুর্বল লোকটা। যায়া জুনাইদকে দেখা বলেন, জুনাইদ, আমি তো তোমার সাথে কুস্তি লড়তে আসছি। জুনাইদ কয়, লড়তে আইছো নাকি মরতে আইছো? আমার হাতটা যদি তোমার উপরে ছেড়ে দেই, তুমি শেষ। আওলাদে রাসূল নবীর বংশের লোকটা বলতেছেন, জুনাইদ, নিয়ম অনুযায়ী কুস্তি লড়ো, যদি আমি মরে যাই মরে যাব, তাতে তোমার কি? ঠিক আছে, দিন তারিখ করা হলো, শুক্রবার দিন জুমার পরে জুনাইদের সাথে কুস্তি লড়বে। আরেক পালোয়ান আসছে। এবার সারা দেশের মানুষ ময়দানে নাইমা গেছে, জুনাইদের সাথে কুস্তি লড়বে। এই লোকটা জানি কেমন। দুইজন যখন মাঠে নামছে, জুনাইদ হাতির মতো, আর জুনাইদের সাথে যে কুস্তি লড়বে, হ্যাঁ একটা মশার মতো, কিন্তু লোকটা যে নবীর বংশের। সুবহানাল্লাহ। লেফারি বলতেছেন, এই বেটা, এই তুই যে লড়তে আইছস, জুনাইদের সাথে পারবি?
ওই লোকটা বলতেছেন, লেফারি সাহেব আপনার কাজ আপনি করেন, না পারলে আমার ব্যাপার, মরলে আমি মরবো, আপনার তো কিছু না। ঠিক আছে তাইলে খেলো, খেলা দেখো জুনাইদের সাথে কত মজা। এবার আওলাদে রাসূল আমার নবীর বংশের লোকটা জীর্ণ শীর্ণ, পেটে খানা নাই, চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলতেছেন, জুনাইদ তোমার সাথে কুস্তি লড়ার আগে দুইটা কথা তোমার সাথে বলতে চাই। সুবহানাল্লাহ কর। জুনাইদ রে দুইটা কথা বলার সুযোগ দিবিনি। জুনাইদ বলেন কি কথা বলবেন বলুন, অনুমতি দিলাম। লেফারি দূরে দাঁড়িয়ে আছে, জুনাইদের কানের গোড়ায় মুখটা লাগাইয়া আওলাদে রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, রে জুনাইদ আমারে চিনোনি? যেই নবী না হইলে জগৎ হতো না, তুমি হইতা না, আরশ কুরসি লৌহ কলম হতো না। আমি সেই নবীর বংশের লোক, আমি আওলাদে রাসূল। জুনাইদ রে আমার বাচ্চাগুলো না খাইয়া 3 দিন পর্যন্ত ঘুমাইতেছে, আর আমি সহ্য করতে পারি না, বাচ্চাদের মুখের দিকে তাকাইলে আমার কলিজা মানে না। রে জুনাইদ পারবিনি আজকে নবীর ভালোবাসাই আমি আওলাদে রাসূলের কাছে নতি স্বীকার করে আমাকে 10,000 টাকা পুরস্কারের ভাগী করে দিতে? জুনাইদ বলেন, লোকটা আমার কানে কানে বলতেছে, আমি তার কথাগুলি শুনতেছি এক কানে, আরেক কানে শুনতেছি মদিনার কামলেওয়ালা নবী মদিনার থেকে ডাকতেছে, জুনাইদ রে পারবিনি আমার আওলাদের মুখে হাসি ফুটাইতে? সুবহানাল্লাহ। আরে জুনাইদ পারবিনি আমার আওলাদের মুখে হাসি ফুটাইতে? পারবিনি আমি নবীকে ভালোবাসা দিতে? জুনাইদ বলেন, আমি শুনি মদিনার কামলেওয়ালা নবী মদিনার থেকে ডাকে, আর আমার কানের মধ্যে লাগে, দুইটা চোখের পানি জোর করে জুনাইদ ছেড়ে দিলেন। রে লেফারি বাঁশি বাজারে আজকে এমন খেলা হবে যেই খেলা পৃথিবীর মানুষ কোনোদিন দেখে নাই। সঙ্গে সঙ্গে লেফারি বাঁশি বাজাইলে আওলাদে রাসূল জুনাইদের গায়ে আঙ্গুল টুকুন ফিট করলে জুনাইদ ইয়া রাসূলুল্লাহ বলে চিত হয়ে জমিনে পড়ে যায়। আবার যখন আঙ্গুল লাগাইলেন আবার ইয়া রাসূলুল্লাহ বলে চিত হয়ে জমিনে পড়ে যায়। এইভাবে 3 বার জুনাইদ নদী স্বীকার করেছে, পুরস্কার দিয়ে দিলেন নবীর ভালোবাসায় আওলাদে রাসূলকে। জুনাইদ মাথা নিচে দিয়ে নিজের বাড়ির দিকে রওনা করেছে। সঙ্গীরা বলেন, উপস্থিত জনগণ বলতেছেন, জুনাইদ বাদশার দরবারে আর যায়ও না, বাদশার দরবারে তোমাকে জায়গা দিবে না, মজার খানা দিবে না, মোটা অঙ্কের বেতন আর তোমাকে দিবে না, এই বাদশার দরবারে তুমি যাইতে পারবে না। জুনাইদ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রে বাবা কইয়া চিৎকার মারতো, আমি কুলে লইয়া আবার ঘুম পাড়াইয়া বলতাম, না দিরে ঘুমারে, তোর মা নাই রে, তোর বাবা নাই। এইভাবে মা হারা বাবা হারা হইয়া আমার নবী কত কান্দা কাঁদছে। এই নবীর উম্মত যদি হও, যদি নবীর কথাগুলি মানো, মায়ের কবরে যাও, বাবার কবরে যাও, যদি মা বাবা দুনিয়ায় না থাকে, আর যদি মা বাবা দুনিয়ায় থাকে মা বাবার খেদমতে চলে যাও। কই যাবেন? মা বাবার। মা বাবা দুনিয়ায় থাকলে কই যাবেন? মা যদি বলে, বাবা আমার জন্য 2টা আপেল আইনো, কি বলেন আনতে হবে কিনা? এখনের পোলাপান আনতে রাজি না, দমক মারে, টাকা নাই। অথচ 100 টাকার সিগারেট খা, মার জন্য 2টা আপেল আনতে পারে না বাঙালি। এই জাতের সন্তান আছে কিনা দুনিয়াতে বলুন তো? এক বেচারা বাবা আছে, মা নাই, বাবার জন্য বাতের ব্যবস্থা করছে। একটা মাটির বাসন আছে না, মাটির বাসন, এটা কি কন আপনারা? মাটি দিয়ে যে বাসন বানায়, মাইটা বাসন কয়, আমাদের দেশে কয় হানুক। হানুক আরে হাঙ্কি আর কি, হাঙ্কি। সেই শাঙ্কির মধ্যে বাবারে বাদ দেয়, বাসনও দেয় না। আচ্ছা এতে কি বোঝা যায়? বাবারে আদর করে নাকি ঘৃণা করে? ঘৃণা করে। হাঙ্কির মধ্যে বাদ দেয়, একেবারে প্রত্যেক দিন এক সমান এক মাপে বাদ দেয়। বাবা তো বুড়া মানুষ, একদিন ভাত খাইছে, পেটটা ভরে নাই, বাসনটা হাতে নিয়ে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে অস্থির। তার নাতি ছিল, আদরের নাতি। নাতি বলতেছেন, দাদা তুমি কাঁদো কে? দাদা কই, কাঁদি রে ভাই, যে ভাত দিছে, ভাত খায়া তো আমার পেট ভরে নাই, আর 4টা ভাত হইলে ভালো হইতো, এই জন্য কাঁদি। বর্তমানের অবস্থান বলছি। নাতি কো, দাদা দাও, আমার কাছে দাও, আমি ভাত নিয়ে আসি তোমার জন্য।
কয় না, তুমি আবার ভাত চাইতে গেলে আবার নিয়ে সন্ধ্যার সময় ভাত বন্ধ হয়ে যা, দরকার নাই, যা খাইছি তাই আর দরকার নাই, সবুর হয়ে আছি। নাতি চালাক, বাচ্চা ছেলে খুব চালাক। হ্যাঁ, মাটির বাসন লইয়া দৌড় মারছে, উঠানে যাইয়া বাসনটা ইচ্ছা করে হাত থেকে ফালাইয়া ভেঙে ফেলছে। বাইঙ্গা হ্যাঁ নিজেই কাঁদতেছে, তার মা বাবা দুজন বেরিয়ে আসছে। আব্দুল আলী, কান্দোস কে বেটা? আব্বা কান্দি, বাসনটা যে ভাঙ্গে গেল এই জন্য তো কান্দি। বাসন একটা ভাঙছে বেটা, মাটির বাসন 10টা নিয়ে আমু, কান্দোসকে? আয় আমার কোলে আয়। কয় না, কোলে যাবো না, আগে কাইন্দা লই। কেন কাঁদবি? মাটির বাসনটা যে ভাঙছি। আরে একটা ভাঙছ, 10টা নিয়ে আমু, এটা কয় টাকার ব্যাপার? কয় না, এই বাসনের জন্য না, আমি যে দাদার বাসনটা ভাঙছি। তুমি তোমার বাবারে যেই বাসন মাইপা বাদ দিতা, আমি বড় হইয়া এই, আমি যদি অন্য জায়গায় বিবাহ বসি, এই ছেলেটারে তো রাখবে না, বের করে দিবে। বাবা বলে ডাক দেওয়ার সুযোগ নাই, মা কইয়াও ডাক দিতে পারবে না, না বিয়ে বসবো না। একটা বাচ্চার দিকে চায়া মহিলাটা সব শেষ করে দিলেন। আরবি লেখাপড়া জানতেন, বাড়ি বাড়ি প্রাইভেট পড়াইতেন, কোরআন শরীফ পড়াইতেন। পাইছে, এটা আবার সিলিপও দিছে, আমার সিলিপ দিছে চট্টগ্রাম, এটা কইবার লাগে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, যেটা বলতেছিলাম এটা বলে শুনছেন আপনারা। আবার আমার কাছে স্লিপও গেছে এই ঘটনাটা কইবার জন্য, এর লেগে যাইতেছিলাম এই ঘটনা। যাই হোক, যদি শুই না থাকেন তাহলে আর দরকার নাই। কিন্তু মা বাবার সাথে যে এই আচার আচরণ করে এমন লোক এখনো আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন? তাহলে এটা যখন শুনছেন এটা বাদ দেন, এটা বাস্তব ঘটনায় আসেন। একটা লোক, গরিবের ছেলে, বাবা গরিব, মানুষের বাড়িতে কাজ করে। এটা আমার আশপাশের মধ্যে ছিল ঘটনাটা, কিন্তু এখন একটা ছেলে বেঁচে আছে, তার বংশের সব মরে গেছে। আপনার ওই মানুষের বাড়িতে কাজ করে, কিন্তু ছেলেটারে বিয়ে করাইলেন। বিয়ে করানোর 8 দিন পর জুট মিলে চাকরি করতো ছেলেটা। 8 দিন পরই কইতাছে, মা আমার ভবিষ্যৎ আছে, তোমরারে খাওয়াইলে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। মারে খাওয়াইলে বলে হ্যাঁ ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এই আচার আচরণ করে নামাজ পড়লে কি লাভ হবে? রোজা রাখলে, মুফতি মুহাদ্দিস মুফাসসির হইলে কিচ্ছু লাভ হবে না। মা বাবার মন খুশি না করে আপনি মসজিদে যাবেন, নামাজ পড়বেন, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে না। মা বাবার মন খুশি না করে আপনি মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, কিচ্ছু লাভ হবে না। এই ছেলেটা বলতেছেন, মা আমার ভবিষ্যৎ আছে, আমি আর তোমাদেরকে খাওয়াইতে পারবো না। মা বলেন, বাবা আজকাই এই কথা বললি আমারে খাওয়াইতে পারবি না? তোর বাবা কত কষ্ট করে তোরে বড় করেছে, লালন পালন করেছে, আমারে খাওয়াইতে পারবি না? কনা পারবো না। অবশেষে কি করবে, আলাদা হয়ে গেছে। জুট মেরে চাকরি করে, সপ্তাহে বেতন পায়। এই দিয়া কিছু রুজি রোজগার মোটামুটি ভালো। দুইজন মানুষ তো কিছু টাকা আয় থাকে। কিছু জমি জমা রাখলেন বন্ধক, জমি জমার উপর কিছু দান, 20 থেকে 25 মণ দান তার ঘরের মধ্যে জমা হয়ে গেছে। খাওয়ার পরে 20 মণ 25 মণ দান। তার বাবা অসুস্থ, মানুষের কাজে যাইতে পারে না। অবশেষে ছোট্ট আরেকটা ভাই ছিল, পেটের খিদায় কাঁদতেছে, 2 দিন 3 দিন হয়ে গেল ঘরে খানা আনতে পারে না। বাবা তো অসুস্থ, খানা আনবে কে? রোজগার করে তো কেউ নাই। বাচ্চাটা বলতেছেন, আম্মা আমার বড় ভাইয়ের ঘরে ধান আছে, ধান নিয়ে আসো। আব্বা কাজে গেলে এই কাজের টাকা দিয়া তুমি ধান কিনা বাইরে দিয়া দিও। মা ছোট বাচ্চার দিকে তাকাইয়া বড় ছেলের কাছে বলতেছেন, বাবা 10-এর দান দিবি? 10-এর দান তোর বাবা সুস্থ হইলে, রোজগার করলে তোর দান কি না তোরে দিয়া দিব। মা দান চাইছে, পোলাই কয় আচ্ছা আমি বুঝা দেখি দেওয়া যাইবে কিনা। মা দান চাইলে যার বুঝবার বাকি থাকে, বলুন তো নামাজ পড়া কি বেহেশতে যাইতে পারবে? রাসূল বলছে বেহেশ কার পায়ের নিচে। আর এই রাসূলের কথা মানার জন্য কে বলছে? ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছে তোমরা আমার রাসূলের কথা মানো। দান চাইব, মা দান চাইছে, এর বুঝবার বাহির হইছে। আচ্ছা বলুন তো কার সাথে বুঝতেছে? বাড়ি অন্যি যায় কয়, মা তো 10-এর দান চাইছিন, দেওয়া যাইব? মহিলা কয় তুমি কিচ্ছুই বুঝো না,
তোমার আইডা তোমার উন্নতরা সেরা দেখতে রাজি না, তোমারে ক্ষতি করতে চাই, তোমার দান খাইবো সব নিয়া 10-এর 2টা নিষেধ দিয়া দাও, দান দেওয়া যাবে না। মুখে মুখে বলে দিলেন না না দান দেওয়া যাবে না। যেই মা এই সন্তান পেটে রাইখা কলিজায় লাথি খাইছে, এই সন্তান যদি 10-এর দান না দেয়, বলুন তো মা কষ্ট পাইছে কিনা? মার চোখের পানি আইসা গেছে। বাবারে কত প্রস্রাব পায়খানা সাফ করছি, রাত্রে রাত বিজার জায়গায়, তোমার প্রস্রাবের বিজা জায়গায় আমি ঘুমাইছি, তোমারে শুকনার মধ্যে রাখছি। যদি একবারে শুকনা জায়গা না পাইছি, আমার বুকে করে তোমারে সারা রাত ঘুম পাড়াইছি। আজকে আমারে 10 কেজি দান দিলা না। মার চোখে পানি আইসা গেছে, কানতে কানতে ঘরে ঢুকলে তার বাবা জিগায়, কাদকে কাদি তোমার পোলা আমারে 10-এর দান দিল না। আরো কয় দান খাইয়া বলে হ্যাঁ শেষ করবো। বাবাই কয় বড় পোলা, এত আদর করি, মানুষের বাড়ির কাজ করি, সন্ধ্যার সময় বাড়িতে আসতে খালি হাতে কোনোদিন আসি নাই, একটা কমলা হইলেও নিয়ে আসছি। আইসা যদি দেখছি পোলা ঘুমাইছে, কমলাটা ছিলাইয়া ঘুমতে উঠাইয়া খাওয়াইছি, না হয়তো আমার ঘুম হইছে না। এই পোলা 10-এর দান দিল না। বাবাও কান্দে, মাও কান্দে। আমার আল্লাহ কয় আর কান্দিস না, তোদের চোখের পানি তোর সন্তানের জন্য গজব বানাইছি। আচ্ছা বলুন তো, মা বাবার চোখের পানি যদি সন্তানের জন্য গজব হয়, এই গজবতে বাঁচাইবার ক্ষমতা পৃথিবীর কারো আছে? কোন আলেম উলামার আছে? পীর সাহেবের আছে? নাই। গজব আজ থেকে 30 বছর আগে কথা বলছি, 30-31 বছর আগের কথা। গজব কি গজব? লোকটা খালি খুসখুস করে কাশে, মানুষে কয় তোমার কি হলো, ডাক্তার দেখাও। ডাক্তারের কাছে যাওয়ার পরেই ডাক্তার বলেন আপনি দূরে থাকেন, আপনার যক্কা হয়ে গেছে, যক্কা। তখনকার সময় যার হয়তো যক্কা তার নাই রক্ষা। ওষুধ ছিল না তখন, এখন তো ওষুধ বাইর হইয়া সর্দির মতো হয়ে গেছে। এবার বাস্তব ঘটনা বলছি। তারপরে ডাক্তার বলেন আপনার ওষুধ নাই, আপনি বাড়িতে চলে যান। ডাকতেছেন, ডাক্তার সাহেব বাড়িতে চলে যান, আপনার যক্কা হয়ে গেছে। বাড়িতে যায় খালি চোখের পানি মুছে। বিবি সাহেবা জিগায় কাদকে ডাক্তার কি কইছে? আরে ডাক্তার তো কইছে। কি কইছে? কয় না। কি কইছে কও? ডাক্তার কইছে আমার বলে যক্কা। যেই খালি কইছে যক্কা, এবার বাড়ি অন্যি কাপড় লইয়া পিছন দিয়া বাহির হইয়া নিজেরে করে রক্ষা। স্বামী পালাইয়া পালাইছে। ও তোমার সাথে থাইকা আমারও জগ কইব নাকি? এটা সোয়াসুই রূপ, তোমার সাথে থাকলেই আমার জগ কইব। মরো মরো, তুমিই মরো, আমি মরতে রাজি না। একদিন যায়, 2 দিন যায়, একা ঘরে থাকে কেউ নাই। রাত্র গভীর হইলে ঘুম আসে না, খালি কান্দে। ছেলের কান্দার আওয়াজ যখন শোনা যায়, মা দুঃখিনী দরজার কিনারে কানটা লাগাইয়া দাঁড়াইয়া থাকে, আর মনে মনে বলতে থাকে বাবা গো, একবার যদি আমারে মা কইয়া ডাক দিতি, তোর বিপদে আমি মা তোর পাশে যাইতাম। কিন্তু বিবি পাশে না, মা পাশে যাইতে রাজি কিনা বলুন তো? একবার যদি আমার মা কইয়া ডাক দিতি, আমি মা তোর পাশে যাইতাম। 2 রাত পার হইয়া 3 রাত্রের বেলা মার ঘরের দরজাটার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ছেলেটা কাঁদতেছে। মার কানে কান্দার আওয়াজ পৌঁছলে মা ঘুম থেকে উঠে গেছে। ধাক্কা দিলে খুলে, ওই দরজা ছিল ঘরের মধ্যে। বাবা ঘুমিয়ে আছে, মা ঘুম থেকে উঠে ডাকতেছে, কে কান্দো তুমি, কে? সঙ্গে সঙ্গে ছেলে বলতেছে, মা গো আমি তোমার কলিজার টুকরা সন্তান। ও মা, আমি তোমার অপরাধী সন্তান। দরজাটা খুলো। দরজা খুললে মার পায়ে পড়তে চায়, মার কাছে ক্ষমা নিতে চায়, আর ডাকতেছে, মা গো আমার বাবা কই? বাবারে ঘুম থেকে উঠাও না। বাবা চট করে ঘুম থেকে উঠে গেছে। বাবার দিকে তাকিয়ে ডাকে, বাবা গো ভুল করেছি, ক্ষমা করবানি। মা তোমার পায়ে ধরতে চাই, ভুল করেছি, ক্ষমা করবানি। বাবাও আঞ্জায়া ধরেছে, মাও গলায় ধরেছে, বাবা গো পায়ে ধরতে হবে না, এতদিন পরে যে আমার দরজায় দাঁড়াইয়া মা কইয়া ছিলাম। আমাদের প্রধান মেহমান ইতিমধ্যে স্টেজে এসে উপস্থিত হয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। হযরত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, তার আগে অতি সংক্ষিপ্ত একটি নাশিদ পরিবেশন করছেন
মুফতি শফিউল্লাহ হাবিবি, মুফতি শফিউল্লাহ হাবিবি দামাত বরকাতুহুল আলিয়া। তারা নাই দারুল উলুম দেওবন্দ। পাক ভারত উপমহাদেশ সহ সারা বিশ্বের মধ্যে এই অত্যাচারের দুনিয়াতে একমাত্র দেওবন্দি ওলামা ইকরামই হকের আলো জ্বালায় রেখেছেন, কথা ঠিক কিনা বলেন? কার কি অবদানে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে উর্দুতে আপনাদের সামনে একটা নাশিদ পেশ করতে চাই। देवबंद ने इस्लाम का परचम, देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम, देवबंद का तारीख के अंदर हर किरदार निराला है। रब की कसम असलाफ का मेरा हर शाहकार निराला है। रब की कसम असलाफ का मेरा हर शाहकार निराला है। इस लश्कर के जाबाजों से, इस लश्कर के जाबाजों से हर बातिल घबराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम। अहमद अली गंगोही थानवी मदनी हमारे रहबर है। इश्क रसूल का सबक पढ़ाया कश्मीरी शह अनवर ने। इश्क रसूल का सबक पढ़ाया कश्मीरी शह अनवर ने। शिरक बिदत के बीमारों को, शिरक बिदत के बीमारों को जाम तौहीद पिलाया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम।